রাজ্যজোড়া জলছবির অনেকটাই উন্নতি হয়েছে মঙ্গলবার। বৃষ্টি থেমেছে, জল ছাড়া বন্ধ করেছে জলাধারগুলি। দ্রুত নামছে বিভিন্ন নদীর জলস্তর, জল নামতে শুরু করেছে বিভিন্ন জেলায়। সোমবার রাতে ধান্যঘড়ি এলাকার বলপাই ও শঙ্করপুরে দুজনের মৃতদেহ উদ্ধার হয়। শনিবার জলে তোড়ে ভেসে যান তারা। অন্যদিকে খানাকুলের জগৎপুরে সাপের কামড়ে মৃত্যু হয় 12 বছরের কিশোরের। আরামবাগ মহকুমায় 98টি ত্রাণ শিবির চলছে। 22,000 মানুষ এখনও ত্রাণ শিবিরে আছেন। বেশিরভাগ জায়গা থেকে জল নেমে গেলেও খানাকুলের পলাশপাই এবং পুরসুরার জঙ্গলপাড়া মির্জাপুর এখনও জলমগ্ন। জল নেমেছে ঘাটালেও। রীতিমতো খুঁটি পুজো করে শিলাবতী নদীর ভাঙা বাঁধ মেরামতির কাজ শুরু হয় মঙ্গলবার। দাসপুর 2 নম্বর ব্লকের সোনাখালীর বিস্তীর্ণ এলাকা এখনও জলমগ্ন। খুলে দেওয়া হয়েছে বেশ কয়েকটি লকগেট। বুধবার থেকে পাম্প বসিয়ে জল বের করার ব্যবস্থা করবে সেচ দফতর। রাস্তা ভেঙে যাওয়ায় ঘাটাল থেকে পাঁশকুড়া রাজ্য সড়কে যান চলাচল বন্ধ। প্রতাপপুরে যে বাড়িগুলি থেকে বাসিন্দাদের উদ্ধার করেছিল বায়ুসেনার হেলিকপ্টার, মঙ্গলবার তারা বাড়ি ফিরেছেন গ্রামের বাকিরাও। জলের তোড়ে অনেকের বাড়ি ভেঙে গেছে, ঘরে ফিরেও অসহায় বাসিন্দারা। খুবই খারাপ অবস্থায় দাঁড়িয়ে আছে। আপনার বাড়ি তো দেখা যাচ্ছে পিছনে এই যে হেলে আছে, এটা আপনার বাড়ি তো? আমার বাড়ি। এখন সরকারকে আমি জানাতে চাই এইটাই, মন্ত্রীকে, যদি বাড়িটা আমার ঠিক করে দেয়। এইটুকু কেন আমার টাকার জন্য আমরা এক কাপড়ে বাড়ির থেকে বেরিয়েছি, বাসনপত্র কিচ্ছু নেই। বাঁকুড়া শহরের পাশে গন্ধেশ্বরী নদীতে বন্ধুদের সঙ্গে স্নান করতে গিয়ে জলে তলিয়ে যায় 17 বছরের বিবেক দাস। পরে তার মৃতদেহ উদ্ধার হয়। বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে হাওড়াতেও। উদয়নারায়ণপুরে জল কমলেও আমতার বেশ কিছু নিচু জায়গা এখনও জলমগ্ন। ত্রাণ শিবির থেকে অনেকেই বাড়ি ফিরছেন। ব্যুরো রিপোর্ট, ইটিভি নিউজ বাংলা।